হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তার ছেলের কাছে, ইসহাক আলাইহিস সালামের কাছে। উনি চলে গেলেন ওনার ছেলে ইয়াকুবের কাছে। উনি চলে গেলেন ওনার ছেলে হলো ইউসুফের কাছে আসলো। তো নবীদের কাছ থেকে মেহনত নবীদের কাছে আসলো কেন? যে নবী আসা বন্ধ হলে গুমরাহি ছড়াই পড়বে। নবী আসা বন্ধ হলে গুমরাহি ছড়াই পড়বে। তাই নবীদের পরে নবীদের কাছে দিন আসছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ তাআলা নবী আসার ধারা বন্ধ করে দিয়েছেন। আপনারা এই আয়াত এক সময় খুব শুনেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হ্যাঁ, মিলাদে আয়াত শুনেছেন না? খুব হ্যাঁ, মিলাদের জিলাপির কথা ভুলেই গেলেন। এত খাওয়া খালে আমরা খুব খাইছি মিলাদের জিলাপি। মাঝে মাঝে লুচি আর জিলাপি দিলে লুচি দিতাম না, খালি জিলাপি দিতাম হালকা। আজকে চার দোকানে হালকা বাংলাদেশে চলে যায় না। গোলামারা বিদাত বলে যা বলে তা বলে জিলিপি তো খাইছি আমরা। এই আয়াত খুব শুনেছেন। আয়াতের অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, অর্থাৎ রাসূলের কোন প্রাপ্তবয়স্ক পুরুষ সন্তান ছিল না। তিনি কি? তিনি নবীদের শেষ নম্বর ব্যক্তি। তাহলে ওনার দ্বারা নবী আসা বন্ধ হয়ে গেল, তাহলে গুমরাহি আসবে না? আসবে না। নবী আসা বন্ধ হলে তো গুমরাহি আসে, আর গুমরাহি যখন আসে তখন আল্লাহ তাআলা নবী পাঠান। এই যে দ্বীনকে নবীদের পরে, তাদের পরে নবীদের পরে দ্বীন আল্লাহ তাআলা উলামাদের ঘাড়ের উপর ফেলেছে। তাদের ঘাড়ের উপরে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের দ্বীনের এক নম্বর জিম্মাদার হলো উলামায়ে কেরাম। তাদের কাছে কি আছে? কোরআন আর হাদিস আছে। আর নবীর কাছে আসমান থেকে কি আসছিল? ওহী। সেটা কি? কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস। কোরআন আর কি? হাদিস। কার কাছে আসছিল? এই কোরআন হাদিস নবী কাদের কাছে রেখে গেছেন? হ্যাঁ, মালাকুল বলেন আলেমদের কাছে। এখন সাধারণ মানুষের আলেম যেটা, কোরআন হাদিস কি? উলামাদের মুখ, উলামাদের কথা, উলামাদের ব্যাখ্যা, উলামাদের দিক নির্দেশনা, এটা সাধারণ মানুষের কোরআন হাদিস নাকি? আমি উদাহরণ আরো পরিষ্কার করে দেই, ভালো করে বুঝবেন। আমি তখন পল্লী বিদ্যুৎ মসজিদে জমা পড়াই। যেহেতু পল্লী বিদ্যুৎ মসজিদ ওর সাথে একটা সেই কি বলে রেস্ট হাউস আছে, এই জন্য বড় বড় জনাবেরাও আসে। একজন জনাব আসছেন, উনি জমার পরে আমাকে বলতেছে, আপনি যে হাদিসটা বললেন এটা কোন হাদিসের কিতাবে আছে? আমি বললাম, আপনার হাদিস দেখা দরকার? বলে হ্যাঁ দরকার। মুত্তাকাব খুলে এরকম করে করলাম, খুলে ওই আরবি ইবারতের উপরে আঙ্গুল দিয়ে আমি যে হাদিসটা পড়েছি ওইটাই পড়লাম। পাইছেন? হ্যাঁ পাইছি। মত তৃপ্ত হয়ে গেছে তো? বলি গেছে। তাহলে এবার যা, এবার যাওয়া শুরু করি। এবার বাইরে কাছে এই যে লেখা কি আর আমি পড়েছি, এই লেখা কি আছে আর আমি পড়েছি না। আমি যখন মিম্বারে বলবো ওখানে এসে দেখবেন, দেখে বাহ্যিক ভাবে দেখবেন আমার চেহারায় ধোঁকাবাজের চিহ্ন আছে কিনা, নবীর সুন্নতের খেলাফ আছে কিনা, আমার লেবাস ঠিক আছে কিনা। যদি থাকে তো এরকম মানুষের গোলাম হতে পেরেছেন আল্লাহ রাসূল। আর এরপরে আপনার পছন্দ হয়নি ইমাম, দেন এখানে নামাজ পড়তে আইছেন আপনি। আমার কথা যদি আপনার পছন্দ না হয় কেন আপনি আসেন এখানে নামাজ পড়তে? আমার উপরে আস্থা করতে হবে তো আপনার। যখন নবীর উপরে আস্থা করি, নবীর গায়েবের উপরে বিশ্বাস করি, এর নাম ঈমান। সেরপরে আলেমের উপর যদি আপনার আস্থা না হয়, আর তাকে যদি ধোঁকাবাজ, ফেরেববাজ, মিথ্যা বলে, মানুষকে ধোঁকা দিয়ে খায়, নিজের পকেট ভারী করে, এরকম মনে হয়, তো তার কাছে বসতে গেছেন কেন? আপনার তো বসাই ঠিক হয়নি। এখন বলতেছে, হুজুর আমার একটু দিলের তৃপ্তির জন্য। এইটা কোনো তৃপ্তির বিষয় না। আপনি আমারে বললেন, আমার হাদিসের ইবারতও পড়াই নিলেন, লাভটা হলো কি? সেখানে তো ওই ইবারত নেই, অথচ আপনি বুঝে গেলেন বুঝে আসছে। হ্যাঁ, বুঝেছেন ভাই? এই জন্য সাধারণ মানুষের কোরআন হাদিস কি? হ্যাঁ, আলেম ওলামাদের।
এখন যদি কোনো আলেম আমাকে ধোকা দেয়, তো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আপনি কোরআনে বলছিলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আহলে যিকর মানে এখানে উলামায়ে ইকরাম। তো আমি আলেমের কাছে জানতে গিয়েছিলাম, সেই আমারে ভুল জানিয়েছে, এটা আল্লাহ আমার দোষ না, এটা তো তার দোষ। আমি অন্ধ ছিলাম, সে যেভাবে রাস্তা দেখাইছে আমি সেইভাবে চলেছি। তো তখন এই আলেমকে ধরবেন, এনাকে মাজুর মনে করবেন আল্লাহ। আর মাজুরের কোনো বিচার আছে নাই? হ্যাঁ, মাজুরের কোনো কি হয় না, বিচার হয় না। মাজুর তো আগের থেকে মাপ পেয়ে গেছে। এখন আমি বললাম যে আমি কি বাংলা পড়তে পারি না? আমি বলি আপনি তো বাংলা পড়তে পারেন না, এটা বলি না। আপনি সরল বঙ্কি, আরতি নাই, স্বামী বিবেকানন্দ, শফিউল্লাহ কুরাইশি, কাসেম বিন আবু বকর, কত বড় বড় সাহিত্যিকের বই আপনি পড়েছেন। আপনি পড়তে পারেন না এটা না, কিন্তু আপনি বাংলা পড়াটাকে নিজে নিজে শিখছিলেন না, কোনো উস্তাদ লাগছে? হ্যাঁ, লাগেনি? না নিজে নিজে শিখলেন? ওখানে উস্তাদ লাগে, এখানে উস্তাদ লাগে না। উস্তাদ যদি ওখানে লাগে, এখানে লাগে না। যার বানান একটা শতাব্দী পরে পাল্টাই যায় না, ঠিক থাকে? হ্যাঁ, যার থিওরি একটা শতাব্দী পরে পাল্টাই যায়। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে যেদিন পড়াইছিল, সেদিন যে ঢঙে, যে রঙে, যে ভাষায়, যে বর্ণে, যে আওয়াজে, আজকেও মাদ্রাসার আব্দুল করিম মাওলানা সাহেব আব্দুল্লাহ ছাত্রকে ওই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওই ঢঙে, ওই রঙে, ওই বর্ণনায়, ওই নীতিতে, ওই স্বরে, ওইভাবে পড়াইলো। মাঝখানে শুধু সময়ের একটা ব্যবধান আছে, না আর কোনো ব্যবধান আছে? তাহলে যেটার কোনো পরিবর্তন নেই, অপরিবর্তিত হয়ে যাবে, এটা জন্য উস্তাদ লাগে না। আর যেটা বারবার পরিবর্তন হয়, পরে ফলে আগার মুদ্দার নাই দীর্ঘিকার, এখন আর মুদ্দার নাই দীর্ঘিকার আছে না, দত্তার নাই রসিকার এইকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আমি দীর্ঘিকার আমি নিজে চোখে দেখেছি, এখন রসিকার নিজে চোখে দেখেছি। যেটার এরকম বহুল পরিবর্তন হয়, সেটার জন্য উস্তাদ লাগে। যেটার কোনো পরিবর্তন নেই, সেটার জন্য উস্তাদ লাগে না। এই যে নির্দিষ্ট গোলামার সৈন্য দিন, কি বললাম? গোলামার সৈন্য দিন, হয় বেদাত নাই রুসুমাতের রাস্তায় থাকবে। তার চাক্ষুষ প্রমাণ শাহজালাল আমিনী রাহমাতুল্লাহ আলাইহির দরবার। ওখানে একদিন মানুষকে দিন শিখতেছিল, দিনদার হচ্ছিল, হয়নি? এখন কে কি শিখবে? দাদার কলকিটা পকেটে করে নিয়ে যেও, পারলে গোপন রাস্তায় কিছু গাঁজাও নিয়ে যেও, কারণ ওই ছাড়া উপায় নেই। ওই ছাড়া কি নেই? ওখানে কি নেই? সেই জায়গা আছে না? তার থেকে ভালো টাইলস লাগানো ঘর আছে না? এসি লাগানো ঘর আছে, সাধারণ মেহমানখানা আছে, উচ্চ লেভেলের মেহমানখানা আছে, ব্যবহারিক অবকাঠামো দিক থেকে সবকিছু আছে। নেই একটা জিনিস, যার নাম কোরআন আর হাদিস, সেটা নেই। এই জন্য গাজারিদের আড্ডা হয়েছে, কিসের আড্ডা হয়েছে? এর থেকে বড় পরিতাপের বিষয়, যার বাপদাদারা দিনের একটা গাছ লাগাইছিল, সেই গাছে ফল আসলো, সেই ফল পেকে গেল, আর মানুষ খেয়ে খেয়ে স্বাদ অনুভব করলো। তাদের সন্তানরা ডাল কাটা শুরু করলো, কাটতে 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 একদম গোড়ার থেকে টিপে দিল, গোড়ার থেকে টিপে দিল। আমি নিজে মাইলস ভান্ডারের শাখা আমির ভান্ডারের 3 জন ছাত্র গেছে একটু ভেলকি দেখা করতে, হাদিয়া হিসেবে 3 প্যাকেট গোল্ডেন সিগারেট নিয়ে গেছে। বিষয় হয়েছে, আর 3 প্যাকেট গোল্ডেন দেওয়ার সাথে সাথে হিসেব আমাকে জন্য অনেক পাল পালাতে নিয়ে গেছে হাদিয়া। আর ওকে মিথ্যে কথা বললো, শাহালের মাজারের পাশে বড় ব্যবসায়ী যে বিভিন্ন জায়গায় টাকা দেয়, হচ্ছে আমার চাষা। তা আমাকে এবার ধরলো সব টাকা, আমরা মনে হলো যেন রাজকীয় মেহমান, কিন্তু নিয়ে গেছে কি 3 প্যাকেট গোল্ডেন সিগারেট। পীর সাহেবের দরবারে, এটা পীর সাহেবের সাধারণ খাদ্য না, অতি উত্তম খাদ্য। আমাদের সামনে একটা ধরা দৌড়, আরে যেটা নিয়ে গেছে এটা কঠিন চাটুকার। আরে বাবা, আপনি তো সিগারেট এইভাবে ধরেন না,
মনে হয় যেন মধু পাখা পাপ করতে দেয় এখন সে বলতে বেঁচতে পারে বেঁচতে ধরে বললাম যে পশুর গর্দানের উপরে মালা দিয়ে পিছনে ঢুলিরা ঢোল বাজাবে আর কবরের চারিপাশে ঘোরাবে, এই জানোয়ার জব্দ করে খাওয়া হারাম। কিন্তু এটা বুঝেই নিস জীবনে এইরা হয় নাই। আবার তার জমি করবে, তার আবার ফুলের মালা দিতে হবে, তার আবার গোসল করাতে হবে, আর ঢুলিরা ঢোল বাজাবে আর কবরের চারিপাশে ঘুরবে, তারপরে জমি করবে। কিন্তু ওই দিনকে দেখছিল একজন গদিনিশের পীর হচ্ছে কি পীর? গদিনিশের পীর। তো তার খাওয়া দাওয়া হবে, তাকে গরু সাজাইছে, এরকম ঢুলিরা আসছে আমাদের সামনেই, পুরো কবরগুলো চারিপাশে ঘুরালো, ঘুরে এই দিনে জমি করবে এই গরু। আসলে থানায় কোন সময় লিখে গেছে রুসুমাতের অধ্যায়ের মধ্যে, সেদিন চোখে দেখে এর আগে তো বুঝেই আসেনি। হিন্দু সমাজে কোনো সময় দেখিনি ওই রকম তালতল করে, এই কলা গাছের উপর মা কালীর নাম করে দেয়, এক কবে দুই ভাগ হয়ে যায়, তার নাম বলিদান। এরা তো আরেক তাল করতেছে, আল্লাহ জানেন বিসমিল্লাহ বিশায় হুজুর বলে কিনা। কাদিয়ানের কলমা বানাইছে না, লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম মুহাম্মদ কাদিয়ানী নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম মুহাম্মদ কাদিয়ানী নবিউল্লাহ, এটা কাদিয়ানীদের কালিমা। আমাদের দেশে যে কাদিয়ানী আছে এদের কালিমা হলো এটা। শিয়াদের এক গরুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আলী নবিউল্লাহ, শিয়াদের একদলের কালিমা এটা। মেরে মুহতারাম বুজুর্গান দোস্ত, এই গুমরাহি গুলো ছড়ায় কিভাবে? যখন সেই জামাতের মধ্যে আলেম না থাকে। যে গাড়ির লুকিং গ্লাস নেই সে গাড়ি কি খানায় পড়বে না? পড়বে না। যে গাড়ির আলো নেই সে চলবে কি করে? যে জামাতে আলেম নেই সে চলে কি করে? এই জন্য ব্যাখ্যা করবে। আমি একদিন চিল্লার জামাতের কাছে গেছি, আমি তো ছাত্র, তাকে পেছনে বসে রয়েছে, ব্যাখ্যা করতে জানো তবলিগের 6 নম্বরে কালিমা নামাজ ইলম জিকির ইকরামুল মুসলিমিন তাসনিয়াত দাওয়াত তবলিগ, এখানে হাজার যাকাত নেই কেন? তো বলতেছে বলেন আপনি সাহেব। আমি সাহেব বলেন? আমি সাহেব বলতেছি আসলে তবলিগ করবে সব গরিব মানুষ, এর যাকাতও দিতে পারবে না, এরা নামাজও করতে পারবে না, তাই ওই 2 নম্বর রাখে। আমি তো বললাম মিনালিল্লাহ, এটা তো গোমরাহি নিয়ে যাবে। মানে ইলিয়াস সাহেব যেটা আশঙ্কা করছিলেন সেটাই তো হচ্ছে। তা আমি কে বলবো, হ্যাঁ আমি সাহেব হুজুর এ ব্যাখ্যা কেটে শেখাইছে আপনি? আকেল মসজিদের মেম্বার থেকে বলছিল এই কথাটা? কয় না। এই আপনারা কেউ শুনে না, আমি ব্যাখ্যা করতেছেন না। আমার তো তখন ছাত্র হলেও দাড়ি তার ছাত্র মার্কা না, দাড়ি তো গাবানি দাড়ি। ও তো দেখি মনে করিস কোন মহাদেশটা ঠিক তাড়াতাড়ি আমার সামনে বসাই দিয়েছে। আমি এবার 6 নম্বর মোটামুটি কায়দা করে বুঝাই দিলাম। যিনি বলতেছে আমার ভুল হয়ে গেছে, তোমরা আমার মাফ করে দিও, আমি আসলে ভুল নিজে নিজে এটা বানাইছি। আলেম না থাকলে যা পারে, আলেম নেই এই জন্য তাই ভুলটা হয়েছে। আলেম নেই এই জন্য যারা মেহনত থেকে আলেমকে সরাতে চায় তারা এই মেহনতের চরম আর পরম শক্তি। তারা এই মেহনতটাকে গলিপথে না, কুয়ার মধ্যে না, পৃথিবী থেকে নিশ্চিন্ন করতেছে। যারা আলেমকে সরাইতে চায় মেহনত, আলেম ছাড়া মেহনত চলবে না, এটা দিনের কাজ না। হাটাজারির মন্ত্রী কিফায়েতুল্লাহ সাহেব বলেছিলেন কাকাইলের মুরব্বীদেরকে, যদি এটা দিনের কাজ হয় তাহলে আমরা আলেমরা এদেশে বসবাস করি, আমাদের কথা আপনাদের মানতে হবে। আর যদি মনে করেন যে এই তবলিগের কাজটা দিনের কাজ না, তাহলে আপনারা যেভাবে পারেন সেভাবে পারেন, আমরা কোনোদিন দেখতে পারবো না। আগে স্বীকার করেন এটা দিনের কাজ নেই বা দিনের কাজ, তাহলে আমাদের মতো গ্রাম মুক্তি ফতোয়ায় আপনার চলতে হবে এদেশে। আপনার মন মতো এখানে তবলিগ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ সেদিন যারা একটু চাঁচু করতে গেছে, চাঁচু গুলো একদম ঠান্ডা হয়ে গেছে। কিছু সিসি পোকার মধ্যে চাঁচু করে, কিছুদিন মেহনত করলে তো মনে হয় আমি একদম মেহনত স্বর্গে উঠে গেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য ভাই তবলিগের কাম কি? আমরা যারা সাধারণ মানুষ, তবলিগ মানে
মাসে 3 দিন লাগায়। তবলিগ মানে কি? তবলিগ মানে সালানা সিল লাগায়। তবলিগ মানে দৈনিক 2.5 ঘন্টা করে। তবলিগ মানে ঘরে তালিম করে, তালিম বসে। এখন এইগুলো যদি আমরা ছেড়ে দিই তাহলে সেই পরিণতি হবে যে পরিণতি ওই চেসনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা এই সমস্ত দেশগুলোর মধ্যে হয়েছে। স্পেন ছিল না ইলমের বড় মার্কাজ? জামিয়া কুরতুবা পৃথিবীর বড় মাদ্রাসা ছিল না? যেখানকার মুহতামিম সাহেব ইমাম কুরতুবী আলাইহির রহমাত, যিনি তাফসীরে কুরতুবী 16 খণ্ডে লিখে দিয়েছে না, যা আজও মানুষ পড়তেছে না, সেই জামিয়াই তো এখন আছে, সেই লাইব্রেরিগুলো এখন আছে, সেই মসজিদ এখন আছে। কিন্তু যখন মুসলমানরা আপোষে দিনের কথা বলা-বলি বন্ধ করে দিয়েছে আর দুনিয়ার চর্চা বাড়াই দিয়েছে, তো তাদের কাছে দিন হয়ে গেছে হালকা। দিন কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে। যখন দিন হালকা হয়ে গেছে তখন খ্রিস্টানদের তাসাল্লুক তাদেরকে দুনিয়ামুখ করে দিন থেকে ফিরাই দিয়েছে। এখন সেই মাদ্রাসাগুলো সিলগালা করে দিয়েছে, সেই লাইব্রেরির শেলফগুলো সিলগালা করা। সেই কিতাব বাহারুর রায় দেখতেছে মানুষ বাইরে থেকে লেখা, উমদাতুল কারি দেখতেছে বড় করে লেখা, সেই জামানার ফতুহুল বারি আছে সেখানে, জামিউদ দুরুসুল আরাবিয়া সেখানে আছে, বুতুতুল ফাসাহার মতো হলো আরবি সাহিত্যের কিতাব সেখানে আছে। কিন্তু দোস্ত, যখন আপোষের মধ্যে দিনই আলোচনা বন্ধ হয়ে গেছে, তখন দিন তাদের কাছে যখন দুর্বল হয়ে গেছে, হাত ধাক্কা আসলে সহ্য করতে পারেনি, ধাক্কায় ভেসে গেছে। এখন মিউজিয়াম হয়েছে, 20 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। কয় টাকা? এই সমস্ত পিলারের চারিদিকে বসার জায়গা বানানো, সেখানে বসে বসে গান গাচ্ছে, বাদাম খাচ্ছে, প্রেম নিবেদন করতেছে। মিউজিয়ামে যা হয় তাই। কর্ডোবা জাতীয় মসজিদ, যেখানে এরকম পিলার 1300 দেয়া আছে, কত বড় মসজিদ, যেটা ফুল মিউজিয়াম, যার মধ্যে খ্রিস্টানদের প্যাগোডা বানানো হয়েছে। কেন হয়েছে? আপোষে দিনের আলোচনা বন্ধ হওয়ার কারণে দিন হালকা হয়ে গেছে। এটা তো তবলিগের কাম হলো, এটা সহজ কাজ। আমি যে দিনের কথা জানি ওইটা আমি বাড়ি থেকে আমার বউরে বলবো, আমি যেটা জানি আমার বাচ্চাদেরকে বলবো, আমি চার দোকানে বসে আমার ভাইদেরকে বলবো, আমি গাড়োয়ান গাড়ি চালাই, সাথে 4টে গাড়িওয়ালা বসে গেছি, আমরা 4 জন বলাবলি করবো। আমি কৃষক, 2 জন একসাথে হাল চাষ করতেছি, এটা ব্যাপারে দিনের কথা বলাবলি করবো। যত এই কথা বলাবলি করবো তত মানুষের চিন্তা আসবে দিনের দিকে, তখন মানুষ ওলামাদের কাছে যাবে। আলমানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাছে হিন্দুস্তানের সেই মানুষ যাকে হিন্দুস্তানের মধ্যে সূর্য সন্তান বলা যায়, মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, যার 6 থেকে 7টা ভাষার উপরে অনাগাল কথা বলতে পারতেন। আমাদের ইসলামিক বড় বড় ব্যক্তিরা শুধু সাধারণ ছিলেন না, মহাজ্ঞানী ছিলেন। আল-বিরুনির কথা দেখি তো খুব ফাটফাট দেখি আমরা। মোহাম্মদ আল ফাতে, যিনি কুস্তুনতুনিয়া জয় করে, কনস্টান্টিনোপল যার হাতে জয়, এই লোকটা 13টা ভাষায় অনার্গাল কথা বলতে পারত। আর 4 ভাষায় তার লেখা কিতাব আছে, আরবি, উর্দু, ফার্সি আর লাটিন। এই 4 ভাষায় কথা বলতে পারত সে। দেশের বাছাই করা ব্রেনি ছেলেগুলোকে সে আলাদা করতো, করে তার ঘরে যে ইউনিভার্সিটিতে পড়াই তাদেরকে যুগোপযোগী বানাই। মোহাম্মদ আল ফাতে মুরাদের ছেলে। মেরে মুহতারাম বুজুর্গান দোস্ত, এই আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি এত বড় ব্যক্তিত্ব হয়েছেন, একখান বই লিখেছেন, মা খাসিরাল আলামু ফি ইনহিতাতিল মুসলিমিন, যার বাংলা হয়েছে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। পতন হয়েছে কারা? হারাইছে কারা? সারা বিশ্ব যে ভোগান্তিতে, দুর্নীতির ভোগান্তি সারা বিশ্বে আছে, হ্যাঁ, হারাইছে কেন? মুসলমানদের নেতৃত্ব দেওয়ার কারণে। মুসলমানদের নেতৃত্বে ছিল সেদিন আদল আর ইনসাফ পৃথিবীতে কায়েম ছিল। তো মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, উনি বই রেখেছেন। আলহামদুলিল্লাহ আরবের 23টা দেশ ওই একটা কিতাবের উপরে মাথা নত করেছে, আর আল্লাহ তাআলা তাবলীগের কামে লাগাইছে তাদের।
তবলিগের কামে লাগাইছে। কুয়েতের যুবরাজ পর্যন্ত কাকরাইল মসজিদে 40 দিন সময় লাগাই গেছে। যুবরাজের জন্য কাকরাইল আলারা নতুন এয়ার কুলার লাগাই দিয়েছিল রুমের মধ্যে। কি করবে, এসি তো নেই তখন, তো এয়ার কুলার লাগাই দিয়েছিল। আর প্রতিদিন ঢাকা শহরের এক এক মসজিদে নিয়ে যাইতে থাকে। এইভাবে 40 দিন লাগায়। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা যখন কাম চালাইলো, তো কাম কোথা থেকে ধাক্কা দিল? সুইপার থেকে নিয়ে শুরু করে রাজক ভবন পর্যন্ত কে ধাক্কা লাগলো। কিন্তু যখন কাম ছেড়ে দিলাম, তখন যারা কাম করনে वाला তাদেরও সে টাকা হয়ে গেল। দুইটা জিনিস একসাথে বুঝতে হবে। তো আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির মধ্যে এত বড় ব্যক্তিত্ব, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির পিছনে পিছনে থাকতো। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির যত কথা 3 জনের জবানে আপনারা পাবেন। একজনের নাম হলো আবুল হাসান আলী নদভী, আরেকজনের নাম হলো মাওলানা মনজুর রহমান নোমানী, আরেকজনের নাম হলো মাওলানা উবাইদুল্লাহ সাহেব। ইনি উবাইদুল্লাহ সিন্ধি না, ইনি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির রুমের মধ্যে ঘুমাতেন। সব লিখতে হতো এনার কলমে বেশি আসছে। মাওলানা উবাইদুল্লাহ সাহেব এরা সব কি ইঞ্জিনিয়ার, হ্যাঁ ডাক্তার, এরা সাধারণ কোন আলেম? এরা কোন সাধারণ আলেম? মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি মাআরিফুল হাদিস কে পড়ে দেখবেন। ইলম আল্লাহ তাআলা কি পরিমাণ দিয়েছিল মনজুর নোমানী। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, ইনারা মাওলানা ইলিয়াস সাহেবের পেছনে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একদিন কি আবুল হাসান আলী নদভীকে জিজ্ঞাসা করতেন, আবুল হাসান তুমি তো আমার পিছনে ঘুরতেছো, সারা দুনিয়ার যোগ্যতা আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমি তাবলীগের কামটা কেন শুরু করলাম? আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হযরত আপনার পিছনে চলতেছে মাশাআল্লাহ কোরআন হাদিসের খেলাফ কিছু দেখিনি, এইজন্য কিছু বলতেও পারিনি। খেলাফ দেখলে না কিছু বলতাম। আপনি যখন প্রশ্ন করেছেন আপনি উত্তরটা দেন, যাতে আমাদের দিলটা তাসাব্বুহ হয়ে যায়, আমরা ইতমিনান জায়গায় পৌঁছে যাই। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দেখতেছিলাম উলামারা এক মেরুতে বসবাস করতেছে আর আওয়ামরা আরেক মেরুতে বসবাস করতেছে। উলামাদের সাথে আওয়ামের ইনসিলাক নেই, কোনো যোগাযোগ নেই। তাই আমি এই কাজটা শুরু করেছি এইভাবে যে সাধারণ মানুষের মধ্যে এইরকম তলব তৈরি করাবো, এরকম আগ্রহ তৈরি করাবো, যাতে করে তারা উলামাদের কাছে ধন না দিয়ে কোরআন হাদিস থেকে দ্বীন নিয়ে নিজের জীবনটা কোরআন সুন্নাহর আলোকে গড়ে নেয়। তাহলে ওনার মেহনত কি ছিল? মাওলানা ইলিয়াস সাহেবের মেহনত কি? সাধারণ মানুষ কোথায় যাবে? আলেমদের কাছে। কারণ তাবলীগে 4 মাস লাগলে কেউ আলেমই আসবে না, ওই মানসিকতা নিয়ে আসবে, আমার দিন শিখতে হবে। এবার সে আলেমের কাছে ধান্দা দেবে, হুজুর আমার কোরআন পড়া শিখাই দেন, হুজুর আমার উযু করা শিখাই দেন, হুজুর আমার ব্যবসার হালাল পন্থা কি কি আছে, হারাম পন্থা কি কি আছে, আমি এই ব্যবসা করি, এগুলো সব দাগাই দেন। এই মাল আছে আমার, কি কি যাকাত দিতে হবে, কোন কোন ফান্ডেতে যাকাত বের করতে হবে বলে দেন। এই তলব যখন সাধারণ মানুষের মধ্যে আসবে, তখন সাধারণ মানুষ ওলামাদের কাছে যাবে, আর তখন এই তলব নিয়ে গিয়ে যা শুনবে তার উপরে জীবন উঠাবে না উঠাবে না? উঠাবে। এই মিম্বার থেকে বছরে একবার বলা হয় সুদ হারাম, না বহুবার, কিন্তু কই সুদখোররা তো সুদ ছাড়ে না কেন? যারা এখানে এসে বসে তাদের মধ্যে তলব নেই। হ্যাঁ, যেই 15 হয়ে যায় সেই খালি এরম করে, আর হুজুরি দেখতে নাই। মানে কি? হুজুরি বুঝাই 15 হয়ে গিয়ে বলো হুজুর তোমার 10 বার রাখো, মেলা কাজ আছে, মুখ দিয়ে তো বলতে পারে না। হ্যাঁ, খালি পরে যাই 16 হয়ে যায় সেই এরম করে, মানে কি বলতে যাচ্ছিল। আবার কেউ যদি কিছু বলে 20 হয়ে গেলে তখন বলে হুজুর টাইম দেখেন তো। এরা কি কেউ বয়ান শুনতে আইছে? এরা খালি ফরজ নামাজের 2 রাকাত পড়তে পারলে হয়। আদমশুমারিতে নামটা আছে, জুমায় 8 দিন না আসলে আবার এলাকার লোকজন বলে। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, তো ইলিয়াস সাহেব তলব তৈরি করেছে। সেখানে কেউ আবার উঁচু হয়ে দাঁড়িয়ে বলল, তোমরা বাংলাদেশের আলেমদের থেকে সাবধান থেকো। বাংলাদেশের ওলামা একরামের মাথা
অন্যের কাছে বিক্রি হয়ে গেছে। এটা যদি কোনো মেহনতকারীর বড়র মুখ দিয়ে বেরোয়, তাহলে মেহনত করার মধ্যে যারা ছিল তারা আলেমদের কাছে যাবে? হ্যাঁ, হ্যাঁ, বলতে বলতে এই জায়গায় রেখেও বলিনি, থেকে শুনেও বলিনি, আলেমদের মাদ্রাসায় পড়ায় আর ইমামতি করে যে টাকা নেয়, এই টাকাটা বেশ্যার কামাই থেকেও খায়। তাকে পেছনে নামাজ পড়িস কথা, হ্যাঁ, তাদের পেছনে নামাজ পড়িস কি করে? যারা হারাম কর। আমার মাদ্রাসায় আমি রুমের মধ্যে বসে আছি, হঠাৎ 4 দিন সাথে আসবে, কে এসে? এরা তবলিগে এসে, তবলিগে হাতকে কেউ তবলিগে ঢুকলে আমি জানলাম না, পরে শুনলাম যে ওনারা অন্য সব শ্রেণী যাবেন মানুষ, মৌলানা সাহেবের গ্রুপের জামাত। এখন ঘরের ওপরে এসে পড়েছি, বলতে তো পারি না যে বেরিয়ে যাবে। তা আমি আমার সাধ্য অনুযায়ী পাইনাপেল বিস্কুট নিয়ে আসলাম, যেটা 60 টাকা দাম। হ্যাঁ, মাদ্রাসার দারোয়ানের বললাম ভালো করে 4টে চা বানিয়ে নিয়ে এসো। 3 জন খাইলো, 1 জন খাইলো না। ও খাইনি কেন? আমি জিজ্ঞাসা করলাম সমস্যা? হ্যাঁ, আমার সমস্যা আছে। আমি বুঝি না, আমি কি নলে দুধ খাই নাই? এখন ফার্সি বইনি যখন পড়ি, তখন পাকিস্তান জামাতের এই মিম্বারে তর্জমা করেছে, আলহামদুলিল্লাহ। সে বেটা বসলি, আর আমি যদি বসি তা আমার দেখতে পাবে না, সে দাঁড়াই বসে বয়ান করেছে চেয়ারের, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্জমা করেছি। আল্লাহ সেই সময় তবলিগের কামে লাগাইছে, আমি বুঝে রেখেছি। আমার কামাইটা হালাল না, তাইও খাই। যে রাহবার নিয়ে আসছিল উনি ওই লাইনে মেহনত করে। আমি বললাম ভাই, মানুষের ঘরের মধ্যে এসে জুতো মেরে দেওয়া ঠিক না। জুতোটা মারার দরকার ছিল তো বাইরে ডেকে মারতে পারলেন না, ঘরের মধ্যে ঢুকে জুতো মারেন কেন আপনারা? কি হয়েছিল? আমি বললাম এই ঘটনা। ইস, আপনার খানা খাই? আমি জানি না, যা বেল কি দাঁতাই মায়া কান্না কাঁদতে না, সেই বললি বেজিৎ যেরকম কান্দিল, বেজিৎ কান্দিল না মায়া কান্না, রাজনৈতিক কান্না। দেখি বলে ওদের দিয়ে হাতে রুমাল রাখতে হয়, অথবা হাতে টিস্যু পেপার রাখতে হয়, ওর মধ্যে গ্লিসারিন লাগানো থাকে। ওই গ্লিসারিন এরকম টান দিলে টকটক করে চলতে পারি, মানে এটা না হলে রাজনৈতিক কান্না। আমাদের সব ব্যাখ্যা শুনলে রাগ হবে না আপনাকে। যতগুলো কান বেদাত নেতা, প্রত্যেকের হাতে রুমাল আছে, নাতে টিস্যু পেপার আছে, খালি হাতে কেউ কাঁদতে পারে না। অত বেদনা নিয়ে আসেনি যে চোখ দিয়ে পানি পড়বে। দেখেছেন না অভিনয় করে যারা ভুক ভুক করে কাঁদে, চোখ দিয়ে পানি আসে কি করে? বিশেষ হারাম কাজ করতে হবে, চোখে পানি কাঁদতে। ও সব কটার হাতে দেখবেন রুমাল, অভিনয়ের সময় হাতে রুমাল আছে, ফটফট করে পাতার উপর টান দেবে, ডপ ডপ করে পানি পড়বে। শেষে পানি আনা। আচ্ছা, আমি বইতে পড়িলাম তাই জানি, আমি আসলে জানি বই পড়ি জানি। মেরে মোহতারাম বুজুর্গান দোস্ত, আমি আপনাদেরকে বলতেছিলাম সেটা হলো উলামা ইকরামের সঙ্গে সম্পর্ক রাখা, এটা দ্বীনের কাজে অগ্রগতি হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। তাই তো ইমামে হিদায়াহ তার জীবনে দিয়েছেন। আমার উস্তাদের মুখে আমি শুনেছিলাম, যারা আলেমদের কদর করে আল্লাহ তাআলা তাদের খানদানে আলেম পয়দা করে। তো আমি 2টা ঘটনা বলে আমি শেষ করব। দেখেন, আলেমদের কদর করার কারণে দুনিয়াতে কত বড় বড় আলেম পয়দা হয়েছে। আপনারা একজন নাম শুনেছেন, উলামা ইকরামই শুনেছেন, শামসুল আইম্মা হালওয়ানি রহমতুল্লাহ আলাইহি। হালওয়ানি বলা হয় এই কারণে ওনার আব্বা হালুয়া বেচত, তাই ওনাকে হালওয়ানি বলে। সেই জামানায় বলা হয়তো ইমামে আবু ইউসুফ মাযহাবের একজন ইমাম, মুকসিরিন ফিল হাদিস না, উনি হাফিজুল হাদিসের মধ্যে আল্লামা যাহাবি যার নাম নিয়ে আসছে। হাফিজুল হাদিসের মধ্যে, হাফিজুল হাদিস হইতে হলে 1 লক্ষ সনদ মুখস্থ থাকা লাগে। কয় লক্ষ? 1 লক্ষ সনদ মুখস্থ থাকা লাগে, তাকে হাফিজুল হাদিস বলে। তা হাফিজুল হাদিসের যে লিস্ট দেশে
আল্লামা যাহাবী আলাইহির রহমান তাহযীব ও তাহযীবের মধ্যে তার মধ্যে আবু ইউসুফের নাম আছে, ইমাম আবু ইউসুফ। ওই জামানায় মানুষ বলতো শামসুল আইম্মা হালওয়ানিকে আল্লাহ যা ইলম দান করেছে তার যাকাত পরিমাণ ইলম দিয়েছেন আবু ইউসুফকে। কি পরিমাণ? যাকাত পরিমাণ মানে 40 ভাগের 1 ভাগ। শামসুল আইম্মা হালওয়ানির ইলমের 40 ভাগের 1 ভাগ কারে দিয়েছে? আবু ইউসুফকে। আর সেই আবু ইউসুফ কে হাফিজুল হাদিস, যার কাছে আছে 1 লক্ষ সনদ মুখস্থ। এখন আসেন, শামসুল আইম্মা হালওয়ানিকে একজন জিজ্ঞাসা করতেছে আপনি এত বড় আলেম হলেন কি করে? কয় এটা আমার কেরামতি না, আমার আব্বার কেরামতি। কার কেরামতি? মানে কি হইল? আব্বার কেরামতি মানে বলেছেন আপনি কেরামতি আপনার আব্বার লিখতে। আমার আব্বা হালুয়া বেচত। তো হালুয়া দুই পাশে, এক পাশে হালুয়া থাকতো আর এক পাশে পানি, মদ, পান্না টান্না এইসব থাকে। ওই বাগে করে বেচত। তো বাগে যখন নিয়ে যাইত তোর মাঝখানে একটা কাঠের টোল ঝুলতো। তো যখন কাঠের টোল ঝুলতো তা সেই টুলে উনি নিজেও বসতেন না আর কারোর বসতেও দিতেন না। নিজেও বসতেন না, কারোর বসতেও দিতেন না। একদিন একদম লোক এসে বলতেছে ও ভাই একটা টোল নিয়ে ঘুর ঘুর করে ঘুরে বেড়াও, ভাই তুমি বসো না আমাকেও বসতে দাও, তুমিও বসো না আমাদেরও বসতে দাও না, কি হইল? তো তখন উনি বলতেছেন আমি এই টুলটা নিয়ে ঘুরি, আমার কাছে কোন আলেম যখন হালুয়া খেতে আসে তাকে টুলের উপর বসে হালুয়া খাওয়াবো, তাই টুলটা নিয়ে আমার বসার জন্য ঘুরি না, তোমাদের বসানোর জন্য ঘুরি, এটাই আলেমের জন্য ঘুরি। এরপরে যখন ওই আলেম হালুয়া খেয়ে চলে যায় তখন আমি তারে বলি হুজুর আমি আমার একটা ছেলেকে মাদ্রাসায় দিছি, সে লেখাপড়া করতেছে, আপনি একটু দোয়া করবেন আমার ছেলেরা যেন বড় আলেম। এই হাজার হাজার আলেমের দোয়া নিয়েছে আমার আব্বা, আর এই হাজার হাজার আলেমের দোয়ায় আল্লাহ আমাকে এত বড় আলেম বানিয়েছে। তাই বুঝতেছে? হ্যাঁ বুঝতেছে না কিছু? সেখানে আমি কি করতেছি? আমার একজন জিজ্ঞাসা করে ভাই মোবাইল গুলো নিয়ন্ত্রণ করেন না, এটা কি অবস্থা? এটার জন্য মসজিদে কত টাকায় লিখে দিল আপনাদের কাছে? মোবাইলের রিংটোন কি গানের আওয়াজের বাইরে নাকি? না, এগুলো সব কম্পিউটারে দেখবেন কোন গানের সৌজন্যে কোন রিংটোন বানানো হয়েছে। এই জন্য আমি মোবাইলের রিংটোন ব্যবহার করি, এই কারণে আমি পাইনি গানের আওয়াজ ছাড়া। মসজিদে বেশি কি গান বাজবে না? পরোক্ষভাবে কি বাজতেছে? প্রত্যক্ষভাবে তো রিংটোন দেখতেছেন, পরোক্ষভাবে কি ওটা? গান। চিন্তা করবেন। মেরে মোহতারাম বুজুর্গ আকদাস, আমার এক ওস্তাদ, আমি বললাম হুজুর আপনার আব্বা হলো চেশুবশু লোক, চেশুবশু লোক বোঝেন তো, সারা জীবন চাষাবাদি করেছে, আপনারা 9 ভাই আলেম হয়েছেন কি করে? আর তাও 9 ভাই আলেমদের খুব সাধারণ কেউ, যেটা দেওবন্দে পড়েছে সেটা দেওবন্দে পাস হয়েছে, যেটা বাংলাদেশে পরীক্ষা দিয়েছে সে বাংলাদেশে ফার্স্ট হয়েছে। তো উনি বলতেছেন বর্তলির বিশ্বাস হুজুরের আমার আব্বা বাড়ির থেকে 12 বছর খানা বই খাইছে। কয় বছর? কি কিরকম? আব্বা বাড়ির থেকে দুপুরের আগে 12টার দিকে আম্মুকে রান্না করতে বলতো, আম্মু রান্না করে দিত। আব্বা প্রতিদিন কলার ডেগুর একটা টিফিন ক্যারিয়ার বানাতো, কলার ডেগুর টিফিন ক্যারিয়ার, ওর মধ্যে কলার পাতা দিয়ে হুজুরের জন্য ভাত আর তরকারি নিয়ে আসতো। হুজুর দুপুরে খাইতো আর ওর কিছু রাত্রে খাইতো, আমিও খেতাম, হুজুরের সাথে থাকতাম। সকালবেলা হুজুরের পান্তা ভাত খাওয়াই দিয়ে আমি বাড়ি যেতাম। আর এই হুজুরের খেদমতের জন্য এই 12-14 বছর আমার আব্বা কোনো চাষাবাদের কাজ তেমন করতে পারেনি, বাড়ি কিছু তরকারি লাগাইতো, জমিগুলো সব বর্গা দিয়ে দিছে। হুজুরের ইন্তেকালের পরে আব্বা আবার কাজ করা শুরু করে। এই হুজুরে যে 12-14 বছর খানা বয়ে খাওয়াইছে, এর বদলে আল্লাহ আমাদের 9 ভাইকে আলেম বানাইছে। 9 ভাইকে আলেম বানাইছে, চিন্তা করেন। এই জন্য দোস্ত, আলেম উলামা দুনিয়াতে বাড়লে দুনিয়া থেকে না হক দূর হবে, হক জিন্দা। আলেম উলামা নেই,
হ্যাঁ, 2-4টা মিছিলের দ্বারা এমন কিছু হবে না, কিন্তু একটা লম্বা মেহনতে বাতিল নিস্তব্ধ হয়ে যাবে। দেখেন, যেখানেই দিনী মাদ্রাসা হয়েছে সেখানকার বাতিল কাঁচা মেরে জন্মেছে। এই জন্য তো আমাদের ঢাকার মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর আমাদের যতীন্দ্রনগরে কাদিয়ানীদের আস্তানা, ওর পাশে একটা নুরানি মাদ্রাসা বানিয়েছে। আমি পঞ্চগড়ে দেখে আসছি, কাদিয়ানীদের বিরাট বড় আস্তানা, সেই আস্তানার পাশে উনি নুরানি মাদ্রাসা বানিয়েছে। ওনার মেহনত হলো এখানে হকের আওয়াজ উঠুক, না হাত দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা করে উলামা ইকরামের সঙ্গে আমাদের জন্য সুসম্পর্ক থাকে। আখের কথা হলো আরেকটা, সেটা হলো নিজেরা হীনমন্যতায় করবো না। কে করবে মেহনত, এত মেহনত কেডা করবে? আমি যতটুকু পারি করতে থাকবো, বাকিটা পারিনি আল্লাহর কাছে মাপ চাইতে থাকবো, আল্লাহ ইস্তেদার বাড়াই দেবে। আমরা জেলাওয়ালারাও আপনাদের কাছে বারবার আসতেছি, আপনারা বিরক্ত বোধ না হওয়াটাই ভালো। জেলাওয়ালারা আসলে তো কিছু জিনিস চাপাই দেয়, হ্যাঁ, কিছু জিনিস চাপানো ছাড়া তো কাজও ওঠে না। মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একজনের 4 ঘন্টা বয়ান করেছে। কয় ঘন্টা? একজনের নেই বয়ান করে এবার 4 মাসের তশকিল করেছে। ওনার এক সাথী বলতেছে, কি যে করেন আপনি, একজনের পিছনে 4 ঘন্টা দিলেন, যে কোনো দিন চবলিকে 3 দিনই যায়নি, তার 4 মাসের জন্য হচ্ছে। গায়ে মিয়া, আমার সামনে একজন লোক ছিল, কিন্তু আমি কথা বলতেছিলাম সারা পৃথিবীকে নিয়ে। আর আমি যদি ওকে 4 মাসের কথা না বলি, ও তো 3 দিনও যাবে না, ও 3 দিনও যাবে না। ওই 4 মাসের কথা বলেছে, তাই 3 দিন তৈরি হয়েছে। এই জন্য ভাই, আমাদের মুফতি আব্দুল্লাহ একটা কথা বলে, যদি কারোর মুখের মধ্যে কাপড় ঢোকাইতেছে, চোখটা বেঁধে কাকড়ায় নিয়ে গেছে, ওই অবস্থায় হিদায়াতের কথা শুনেছে, শুনে রোকে গে সব খুলে দিয়েছে। তো 40 দিন পরে এসে যে জুলুম করেছিল, তার এসে গলা জড়াই ধরে বলবে, ভাই তোমার জুলুম আমার উপকার হয়েছে, আমি আল্লাহকে চিনেছি, নবীকে চিনেছি, আমি ভুল পথে ছিলাম, আমি ভালো পথ চিনি পেরেছি। এখন যেটাকে তুমি চাপাচাপি মনে করতেছো, এটা আসলে চাপাচাপি না, এটা তো তোমার উপকারের জন্যই করা। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করে।